আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমরা শেষ সেগমেন্ট অর্থাৎ চতুর্থ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিচ্ছেন। আমরা অফেয়ার একটি প্রশ্ন নিয়েছি, প্রশ্নটি আমাদেরকে আহত করেছে, আপ্লুত করেছে। আমরা শেখের কাছ থেকেই শুনছি বাকি সব ইনশাআল্লাহ। ধন্যবাদ। একজন বোন আমাদেরকে প্রশ্ন রেখেছেন, প্রশ্ন না, অনেকটা তার মনের ব্যথাগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন এবং দোয়ার অনুরোধ করেছেন। আমরা তার জন্য দোয়া করব। তিনি বলেছেন যে প্রায় 12 বছর তিনি তার দাম্পত্য জীবন শুরু করেছেন তার স্বামীর সাথে, কিন্তু এই 12টি বছরে একটি রাত তার স্বামী তার সাথে ঘরে থাকেনি। সারাদিন থাকতো, বিকাল বেলায় চলে যায়, রাত 2টা-3টায় আসে। তাদের কয়েকজন সন্তানও আছে। এই যে ব্যস্তবর অবস্থায় বোনটি পড়ে গেছেন, তার স্বামীর প্রতি যে প্রচণ্ড বিশ্বাস ভালোবাসা তার ছিল, তার বিনিময়ে তিনি শুধু অবিশ্বাসটিকে পেয়েছেন। এই ব্যাপারটি আসলে খুবই খুবই দুঃখজনক যে মুসলিম পরিবারগুলোতে এগুলো হওয়া উচিত নয়। যে প্রতিজন ব্যক্তি আল্লাহ তাআলা হালাল হারামের পথ নির্ণয় করে দিয়েছেন, সেই রোডকে যদি কেউ ক্রস করে তখন সেখানে কোনো শান্তি আসবে না। শুধু একজন মহিলার জীবন নয়, এখানে অনেকগুলো বাচ্চাদের জীবনও জড়িত আছে। কারণ এই বাচ্চাগুলো যদি জানে এক সময় যে তার বাবা কোনো দিন একটি রাতও বা ঘরে ছিল না, তার বাবা হয়তো অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত, এই কথাগুলো যদি এই বাচ্চাগুলো বড় হওয়ার পরে জানে, সারাটা জীবন তারা এই কষ্ট নিয়ে তারা বেঁচে থাকবে যে আমার বাবা সৎ চরিত্রের মানুষ ছিল না। একজন সন্তানের জন্য সবচেয়ে বড় আত্মবিশ্বাস যে আমার বাবা পবিত্র মানুষ, আমার মা পবিত্র মানুষ। এই বিশ্বাসটুকু যখন সন্তানরা পায় তখন তাদের আত্মবিশ্বাস জাগে, আমি কার ছেলে, এরকম একটা মনের ভিতর আসে। কিন্তু বাবার কথা চিন্তা করলে যদি একটা দুশ্চরিত্র মানুষের কথা মনে আসে এবং রাতে বিরাতে বাইরে থাকা মানুষের কথা মনে পড়ে, যে নিজের স্ত্রীর বাইরে অন্য নারীর সাথে সম্পৃক্ত একজন মানুষের কথা মনে পড়ে, তখন এই সন্তানগুলো আত্মবিশ্বাস নিয়ে বড় হতে পারবে না। হয়তো তারাও ওই পথে যাবে, অন্যায়ের দিকে, যেহেতু বাবা করছে আমরাও করতে পারবো, এরকম বৈধতা পেয়ে গেল, অথবা তারা মনকষ্ট নিয়ে তারা তাদের জীবনকে যাপন করবে। এই জন্য যেসব ভাইদের এসব বদচরিত্রগুলো আছে আপনারা তওবা করে নিন আল্লাহর কাছে। আর কতদিন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ সূরা হাদীদে বলেছেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা মুসলমান ঈমানদার, তাদের কি এখনো সময় আসে নাই তাদের মনটা নরম হওয়ার? তাদের অন্তরটা কি নরম হওয়ার সময় আসেনি? আল্লাহ জিজ্ঞাসা করছেন। এই আয়াত শুনে অনেক ডাকাত তাদের ডাকাতি ছেড়ে দিয়েছে, বুজুর্গ হয়ে গেছে। এই আয়াতটা, সূরা হাদীদের এই আয়াতটি আপনাদেরকে আমি স্মরণ করতে চাই। যাদের এরকম বদভ্যাস আছে, হালাল হারামের পার্থক্য যারা করেন না, ইনকামের ক্ষেত্রে অথবা সম্পর্কের ক্ষেত্রে, নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে যারা নারী বা পুরুষ যাদের এরকম অভ্যাস আছে, তারা আল্লাহর দরবারে ফিরে আসুন, পবিত্রতা অর্জন করুন। আপনি এখন যৌবন, আপনার শরীরের যৌবন আছে, সেই চাহিদাকে আপনি মিটানোর জন্য এদিক ওদিক যাচ্ছেন, কিন্তু একদিন এই যাওয়া আসাটাই, নিজের যৌবনকে যে আপনি পবিত্র রাখছেন না, এটাই আপনাকে কষ্ট দেবে এবং আপনার সন্তানদেরকে কষ্ট দেবে। আল্লাহ তাআলা অনেক অনেক সহনশীল, গোপন রাখেন, সত্তার, আমাদের দোষগুলোকে গোপন রাখেন। কিন্তু যখন মানুষ করতে থাকে তখন আস্তে আস্তে আল্লাহ তাআলা সেটাকে প্রকাশ করে দেন। আল্লাহর নাম সত্তার, গোপনকারী, তবে সেটাকে আল্লাহ প্রকাশ করেন। এই জন্য আল্লাহকে ভয় করুন, নিজের সম্মানকে রক্ষা করুন, নিজের সন্তানদের সম্মানকে রক্ষা করুন এবং নিজের পরবর্তী জেনারেশনের সম্মানকে আপনারা রক্ষা করুন এবং আল্লাহর দরবারে তওবা করে নিজেদেরকে পবিত্র করে নিন। আর এই বোন যিনি সবর করছেন, আমি আপনাকে অফলাইনেও বলেছি, আবার এখন বলছি, যে আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করেন। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনিই যাবে যে তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? পরীক্ষা হবে। এটাও এক ধরনের পরীক্ষা আপনাকে আল্লাহ করছেন। আপনি সবর করুন, আল্লাহর উপর ভরসা করুন, আপনি আপনার পবিত্রতা বজায় রেখে চলুন, ইনশাআল্লাহ সেটার বিনিময়ে আপনি দুনিয়াতেও দেখবেন, আখিরাতেও দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সাহায্য করুক। আল্লাহ সাহায্য এভাবে কামনা করুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের আয়াতটি বেশি করে তেলাওয়াত করুন। আপনার স্বামীর জন্য আপনি দোয়া করুন, হেদায়েতের দোয়া করুন, তাকে বোঝাতে চেষ্টা করুন, তার প্রতি আরো ভালোবাসা বাড়িয়ে দিন, যাতে করে সে নোংরা পথ থেকে ভালো পথের দিকে ফিরে আসে। আমিন, সুম্মা আমিন। চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। কলার কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। নো প্রবলেম, আমরা চলে যাচ্ছি ফেসবুকের প্রশ্নে। একজন ভাই প্রশ্ন করেছেন যে এশার নামাজ পড়ে তাহাজ্জুদের সময় বিতির পড়বেন, এরকম ওনার প্র্যাকটিসও আছে। ঘুমিয়ে পড়েছেন কিন্তু উঠে গেছেন ফজরের সময়, এখন ওনার কি করা জরুরি? ভুলে যদি কারো এরকম হয়ে যায় যে তার অভ্যাসে নিয়মিত তিনি এশার পরে শুয়ে পড়েন এবং তাহাজ্জুদ পড়ে ভিতির আদায় করেন, এরকম যাদের নিয়মিত অভ্যাস, তারা যদি ভিতির নামাজকে রেখে দেন, কোনো কারণে যদি হঠাৎ উঠতে না পারেন, কোনো গুনাহ হবে না, যেহেতু এটা অনিচ্ছাকৃত। কিন্তু যারা উঠতে পারবেন না মনে হয়, তাদের জন্য ভিতরের নামাজ পড়ে ঘুমানোটাই উত্তম। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ৩টা উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে তুমি ঘুমানোর আগে ভিতির পড়ে শুও, এটাও একটা উপদেশ আছে। হয়তো এই জন্য যে যাদের জন্য এটা কষ্ট, উঠতে পারে না অথবা সমস্যা, তারা যাতে ভিতির আগেই পড়ে ঘুমায়। তো সেই হিসেবে তার জন্য কোনো অসুবিধা নেই, তখন তিনি ইচ্ছা করলে এই নামাজটাকে পরবর্তীতে পড়বেন। যেমন আল্লাহ নবী রাতের নামাজ পড়তে না পারলে দিনের বেলায় জোহরের ওয়াক্ত আসার আগে আগেই তিনি আদায় করতেন, এবং সেটার সাথে এক রাকাতকে মিলিয়ে, যেমন 11 রাকাত আল্লাহ নবী সাধারণত আদায় করতেন ভিতির এবং তাহাজ্জুদ, কিন্তু দিনের বেলায় যখন সেটাকে তিনি আদায় করতেন তখন 12 রাকাত আদায় করতেন, অর্থাৎ ভিতিরটাকে সাফা করতেন। এই জন্য আপনি দিনের বেলায় যদি আদায় করেন, দুইটা অপশন, আপনি 3 রাকাতও আদায় করতে পারেন ভিতির, অথবা আরো 1 রাকাত অ্যাড করে আপনি এটাকে জোড় নামাজ করে ফেলতে পারেন। দুইটাই অপশন আছে। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা বুঝছেন, গুরুতর প্রশ্নটা আমার, বুঝছেন? আচ্ছা, গুরুতর প্রশ্ন করেন। তথাকথিত সৈয়দ শামসুল কবি মারা গেছেন কিছুদিন আগে। জি। তিনি একটা কবিতা আমি কিছু লাইন পড়তে, যে উনি কি ধরনের মুসলমান আসলা। উনি লেখছেন, ওরে কাক তুই উচ্চ সুরে ডাক, আমি যেন শুনতে না পাই আজানের ডাক। জিজ্ঞেস করি যে উনি কোন ধরনের মুসলমান আছে। আপনার প্রশ্ন হচ্ছে উনি কোন ধরনের মুসলমান, এটা? ঠিক আছে, এটা তো আসলে আল্লাহ ভালো জানেন। আমরা শেখের কাছে যাচ্ছি। যদি কোনো কবি, প্রথমত কোনো কবি বা কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে যখন তিনি মারা যান, আমরা তার মন্দ দিকগুলো আলোচনা না করাই ভালো। যদি তার কোনো মন্দ দিকগুলো থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাজমেন্ট করবেন, কারণ তিনি মালিক ইয়াউমিদ্দিন। তবে মৃত ব্যক্তিদের সম্পর্কে ভালো আলোচনা করতেই বলা হয়েছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নম্বর হলো যে কবিদের ব্যাপারে আল্লাহ কিন্তু একটি সূরা নাযিল করেছেন কোরআনে কারীমের মধ্যে, এবং সূরাটির নাম হলো সূরা আশ-শুআরা। শুআরা শব্দের অর্থ হচ্ছে কবিরা, এবং তিনি আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। কবিরা সাধারণত তাদেরকে অনুকরণ করে, পথভ্রষ্ট ব্যক্তিরাই অনুকরণ করে। এটা জেনারেল কবিদের ব্যাপারেই বলেছেন। তারা বিভিন্ন জায়গায় তারা বিভ্রান্ত হয়ে ঘোরে, তবে সব কবি নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, আল্লাহর উপর বিশ্বাস রেখে কবিতা রচনা করেছেন, তারা ব্যতীত তারা উত্তম। এবং তাদের ব্যাপারে যেমন ইসলামে অনেক কবি ছিল, হাসান ইবনে সাবিত, আল্লাহ নবী তার জন্য একটা মিম্বার তৈরি করে দিয়েছেন হাসানের জন্য, যে কবিতা আবৃত্তির জন্য। তো এই জন্য ভালো ঈমানদার শক্তিশালী কবি, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক। আর যে কবির কথা আপনি বলেছেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহই তার ব্যাপারে জানেন, এবং আমরা আল্লাহর উপর সেগুলোকে ছেড়ে দিই। এটা আমিও দেখেছি অনলাইনে, তার একটি নাট্য কবিতা থেকে এটা উদ্ধৃত করা হয়েছে। তবে আরেকটি কবিতা আমি দেখেছি তিনি কিছুদিন আগে রচনা করেছেন, যেখানে কবরের কথা তিনি আলোচনা করেছেন, এবং 40 কদম যাওয়ার পরে 2জন ফেরেশতা আসবে, এই বিশ্বাসগুলোর কথাও তিনি আলোচনা করেছেন। কাজেই কবিদের বিভিন্ন সময়, এই নাট্যটা হয়তো অনেক আগে, আর ওটা হচ্ছে পরবর্তীতে তিনি লিখেছেন। কাজেই মানুষের ঈমানের পরিবর্তন হয়। আরেকটা ওই কবিতাও আমরা দেখেছি। কাজেই একজনকে জাজমেন্ট করার, একটা হচ্ছে সাহিত্যের মূল্যায়ন, আর একটা হচ্ছে ঈমানের মূল্যায়ন। ঈমানের মূল্যায়ন আমাদের দায়িত্ব নয়,
তবে আমরা তার ভালো কোনো জিনিস থাকলে তার সাহিত্য সৃষ্টির শক্তিটাকে শ্রদ্ধা করব, তবে বিভ্রান্তিমূলক কিছু যদি থাকে সেটাকে আমরা অনুকরণ করতে পারবো না। আমাদের 1 মিনিটের মতো সময় আছে। একজনের আজকে বাবার মৃত্যুবার্ষিকী, আমাদের খুব পরিচিত একজন, উনি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা এবং নফল ইবাদত ছাড়া বাবার জন্য আর কি করতে পারেন? মা বাবার জন্য আমরা যেটা আজকের আলোচনাতে প্রথম প্রশ্নে এসেছিল যে বাবাদের জন্য আমরা মায়েদের জন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়াই বেশি করব, শুধু দোয়া উপর গুরুত্ব দিব, সাদাকার উপর গুরুত্ব দেব, এবং তাদের কোনো ওসিয়ত থাকলে সেগুলো আদায় করব, তাদের আপনজন যারা আছে তাদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখব, তাদের বন্ধু বান্ধব যদি থাকে তাদের সাথে সম্পর্ক বজায় রাখব। এই 5টি দায়িত্ব তাদের প্রতি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চলে যাচ্ছি আমরা অনুষ্ঠান শেষ করার দিকে। আজকে বিশেষ করে যেই কথাটি চলে এসছে নজরুলের সেই সর্বশেষ রিমাইন্ডার মুহররম নিয়ে, ত্যাগ চাই মার্সিয়া ক্রন্দন চাহি না। আসলে কাঁদার সময় নাই, আমরা ত্যাগের মাহাত্ম্য দিয়ে পৃথিবীটাকে জয় করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মামা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।